দাম বেশি নিচ্ছেন, আমার নামাজও পড়তেছেন। মুরব্বী কাছে আসেন, আপনারা দুইজনে আসেন। আপনি যে ওইগুলো দেখেছেন নিচে হাইজিন মেনটেন করতেছেন, আপনি এখানে দেখে হচ্ছে যে ময়লা আবর্জনা স্তূপ সব জঙ্গলও তো পরিষ্কার থাকে। দোকানদার নেই, নামাজ দাম বেশি নিচ্ছেন, আমার নামাজও পড়তেছেন। আপনি একদম সত্য কথা বলবো, আপনি তো ব্যবসায়ী, আপনি ইউজুয়ালি ব্যবসায়ীদের পক্ষেই কথা বলবেন, তবে এই মুহূর্তে আপনি ব্যবসায়ী না মনে করেন, আপনি একদম নিউট্রাল। এই কি দেখতে পাচ্ছেন এখানে দেখেন তো, আপনি কাছে যান, হ্যাঁ আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আপনি এগুলো কি দেখতে পাচ্ছেন যেন? মুরগি ছিলে রেখে দিয়েছে। কোথায় রেখেছেন উনি? খাঁচার উপরে। খাঁচাটা পরিষ্কার না অপরিষ্কার? এটা কি পায়খানা আছে না মুরগির? আবর্জনা আছে না? উনি রাখতে পারেন এইভাবে? এটা কি স্বাস্থ্যসম্মত সংরক্ষণ করেছেন মাংসগুলো? এখন ওনাকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসি, আপনারা কি নাখোশ হবেন? এখন মনে করেন আপনি ব্যবসায়ী, এতক্ষণ ব্যবসায়ী না, এখন ব্যবসায়ী আপনি। এখন এই অপরাধে যদি তাকে শাস্তি দেওয়া হয়, এটা কি ইনজাস্টিস করা হবে? আপনি ওইখানে যান তো, দেখতে ওইখানে যান যে ওগুলো কি রেখেছেন যেন? ব্রয়লার মুরগি উনি ছিলে রেখেছেন, হোটেলে নিবে তাই না? কোন হোটেলে নিবে? মরা মুরগি না তাজা মুরগি এগুলো? জবা এখান থেকে যেটা মরেছে সেটা এখানে দেখছেন? আপনি এখন বলেন কোথায় রেখেছেন উনি? নামাজ আল্লাহ কবুল করে নেবে, তাই না? অন্যের হক মেরে দিলে নামাজ হয়তো কবুল হতে পারে, কিন্তু হক তো আদায় হলো না। এই হক উনি কিভাবে আদায় করবেন? মুরগি আগে উচিত ছিল যে পলিতে বইটা তারপরে যাওয়া, তাই না? আর যিনি নিবেন উনি তো অন্ধকারের ভিতর আছেন, যিনি খাবেন আমরা ভোক্তা, ওনারা আরো অন্ধকারের ভিতর আমরা আছি। তাহলে এই খাবারগুলো খেয়ে আমাদের পেটে বিভিন্ন রকম পীড়া দেখা দিচ্ছে, আমাদের অজান্তেই বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধতেছে এই আনহাইজেনিক খাবারগুলো খেয়ে। দেখেন তো মাকড়সার জাল লেগে আছে না? পরিষ্কার করেন না কেন? এটা তো আমাদের দোকান না, এটা হলো আরেক আপনার মামার দোকান। তো মামা কি অপরাধ করেছেন না ঠিক করেছেন? ওনার দোকানে স্টাফ আছে আলাদা, ওই দোকানে স্টাফ আছে আলাদা। মামাকে ফোন দেন এখন আপনি। মামা আরেকটা অপরাধ করতেছেন, এই যে ওজনের উপরে স্কেলের উপরে দেখেন যে কি অবস্থা, দেখেন তো মাকড়সার জাল এক। দ্বিতীয় কথা হচ্ছে ফ্যানের বাতাস, এখানে যখন মুরগি দিবেন ফ্যানের বাতাসে মুরগির বিভিন্ন পাখাতে গায়ে লেগে বাধাপ্রাপ্ত হয়ে ওজনটা কি হবে? ওজন কমে যাবে না বেড়ে যাবে? বাড়বে। তাহলে ওজনে তো কাজ করতেছেন উনি। 1 তুলা কম দেওয়া হয় না। আপনি নিজে বলেন যে ওজন বেড়ে যাবে, আবার বলতেছেন ওজন কম দেওয়া হয় না। ফ্যান সহ একটা মুরগি ওজন দেন, ফ্যান অফ করে দেওয়া ওজন দেখেন। নাম্বার ওই যে ওনার বড় ভাই মামার। ফোন দেন, ফোন দেন। উনি কি আসছেন? আশেপাশে আছে। মুরব্বী কাছে আসেন, আপনারা দুইজনে আসেন। আপনি মালিক কাছে আসেন, আসেন আসেন আসেন। হ্যাঁ আসেন। হ্যাঁ দেখেন তো কি দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কি? মুরগি মাংস। কোথায় রেখেছেন উনি? এটা তো আনফিট জায়গা, ময়লার জায়গা। এতগুলো এখানে জমা করে রাখছেন কেন? হোটেলে অর্ডার তো অর্ডার হলে বালতির ভিতরে রাখবেন, নাইলে ব্যাগের ভিতরে রাখবেন। এটা কি রাখার মতো জায়গা হয়েছে? এটা মানুষে খাইবে না নাকি? তোমরা এই রকমের দেখতেছো, রমজান মাস, তাজা আছে দেখেন। হ্যাঁ রমজান মাস। আচ্ছা ঠিক আছে তাজা। হ্যাঁ ভুল হয়েছে, এরকম ভুল করে মানুষের ক্ষতি করার কোনো ই আছে? আপনার অধিকার আছে? মানুষের রমজান মাসে এগুলো খাইলে মানুষের ই হবে না, অসুস্থ হবে না? হোটেলে মানুষই খাবে। উনি আসছে, ওনাকে ডাক দেন। উনি কি বলেন, ওনার ফিলিংসটা কি? জাকির সাহেবকে আসতে বলেন। আমাদের এই যে সাংবাদিক ভাইরা কি করেন, এগুলো ওনাদের বিভিন্ন চ্যানেলে ছেড়ে দিচ্ছেন, আমরা উৎসাহিত করছি। কারণ হচ্ছে যে একটি বিষয়টা দেখে অন্য ব্যবসার সতর্ক হবে, কিন্তু সতর্ক যদি না হন, আবার আমাদের যে শাস্তি যদি দিতে হয়, তাহলে এগুলো দিয়ে তো লাভ হচ্ছে না।
এই মিডিয়ারে সব যদি ভয় পাইতো তাহলে তো আপনি স্পটে যাওয়া লাগবে না। তাহলে সব এক জায়গায় করতেন, সারা বাংলাদেশ সতর্ক হয়ে যেত, তা তো হবে না।